জো বাইডেন এতদিন পর্যন্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমোদন রাশিয়ার ভেতরে এটার বিরোধী ছিলেন এই নীতির, কিন্তু এবারে উনি হঠাৎ করেই ক্ষমতা ছাড়ার 2 মাস আগে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা ছাড়ার 2 মাস আগে এই অনুমোদনটা দিলেন এবং এটা নিয়ে প্রচন্ড বিতর্ক অলরেডি সারা বিশ্বে চলছে। রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি সেটি কিন্তু ইউক্রেন পেয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবার আগেই জো বাইডেনের তরফ থেকে এমন একটি অনুমতি দেওয়া হলো এবং অনেকে বলছেন যে আসলে এখান থেকেই হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূত্রপাতের সূচনা অনেকেই দেখতে পারছেন। আপনার দৃষ্টিকোণ থেকে আসলে কি মনে হয় কোন দিকে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? আসলে পুরো প্রসঙ্গটা এত বড় একটা প্রেক্ষাপট, সংক্ষেপে এগুলো নিয়ে অত ডিটেইলে আলোচনা করার সুযোগটা কম। তারপরও এই যে যুক্তরাষ্ট্র যে মুভটা নিল বা দূরপাল্লার, ইউক্রেনকে কিন্তু আগে থেকেই সমস্ত দেশ, ন্যাটোভুক্ত যে দেশ এবং যুক্তরাষ্ট্র সবারই মিসাইল দেয়া ছিল। এতদিন এই মিসাইলগুলি, দূরপাল্লার যে মিসাইলগুলি, সেগুলো ব্যবহার করতে পারত ইউক্রেন শুধু তার ভূখণ্ডের মধ্যে যেসব অঞ্চল রাশিয়া দখল করছে সেই সব জায়গায় তারা ওই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এই মিসাইলগুলি ব্যবহার করতে পারত। কিন্তু দীর্ঘদিন ধরে ওই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উনি নেগোশিয়েট করার চেষ্টা করছিলেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যে দেশগুলোর সাথে, যে রাশিয়ার ভেতরেই এই দূরপাল্লার মিসাইলগুলো দিয়ে হামলা করার অনুমোদন চাইছিলেন ভলোদিমির জেলেনস্কি, এবং সেটার ব্যাপারে আসলে সবসময় একটা নেতিবাচক মেন্টালিটি নিয়ে ক্যারি করছিল জো বাইডেন প্রশাসন এবং ইউরোপের অন্যান্য যে দেশগুলো। কিন্তু এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ কিন্তু 1000 বছর, 1000 দিন, 2.5 বছর অতিক্রম করে ফেলেছে এবং এই 1000 বছর অতিক্রম করাটাকেও একটা বড় একটা মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে নেগেটিভ একটা জায়গা থেকে, যে এই যুদ্ধটা প্রলম্বিতই হচ্ছে। তো এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে। তো সব মিলিয়ে জো বাইডেন এতদিন পর্যন্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমোদন রাশিয়ার ভেতরে এটার বিরোধী ছিলেন এই নীতির, কিন্তু এবারে উনি হঠাৎ করেই ক্ষমতা ছাড়ার 2 মাস আগে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা ছাড়ার 2 মাস আগে এই অনুমোদনটা দিলেন এবং এটা নিয়ে প্রচন্ড বিতর্ক অলরেডি সারা বিশ্বে চলছে। এবং রাশিয়ার দিক থেকেই মূলত এই থ্রেটটা দেয়া হয়েছে যে এটার ভেতর দিয়ে, এর মধ্যেই কিন্তু এই অনুমোদন দেওয়ার পরপরই রাশিয়া তার যে পরমাণু নীতি, অভ্যন্তরীণ পরমাণু নীতি, এটা তারা চেঞ্জ করে ফেলছে অলরেডি। এবং তারা বলছে যে যেসব দেশ এই যারা ক্ষেপণাস্ত্র দিবে ইউক্রেনকে, সেই সব, এবং সেই ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার ভেতরে হামলা হয় তাহলে সেই সব দেশকে ধরে নেওয়া হবে তারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো এবং রাশিয়াও তাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে। এই থ্রেট অলরেডি দেয়া হয়ে গেছে এবং রাশিয়া তার পরমাণু নীতি বদলে ওই সব দেশে এবং ওই ধরনের হামলার প্রতিক্রিয়া তারা পরমাণু অস্ত্র দিয়েও হামলা করতে পারবে। এই অনুমোদন অলরেডি রাশিয়ার যে পরমাণু নীতি সেটা পরিবর্তনের ভেতর দিয়ে পুতিন সেটা এনশিওর করে ফেলছেন। এবং আজকেরই খবর যে অলরেডি কিন্তু গতকালকে এই অনুমোদন পাওয়ার পরপরই জেলেনস্কির ইউক্রেন তারা হামলা, ব্রায়ান্স্ক যে অঞ্চলটা রাশিয়ার, সেখানে কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রের মিসাইল দিয়ে সেটা হামলা অলরেডি করা হয়ে গেছে এবং এটা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ ক্রেমলিন। এবং আজকের খবর হচ্ছে যে কিয়েভে, ইউক্রেনের রাজধানী কিয়েভে যে ইউএস এম্বাসি, সেটা অলরেডি বন্ধ ঘোষণা করা হয়ে গেছে। তারা জানাইছে যে তাদের কাছে ওই ইন্টেলিজেন্সের ওই ইনফরমেশন আসছে যে সেই এম্বাসিতেও এয়ার স্ট্রাইক হতে পারে এ ধরনের আশঙ্কা থেকে। এবং ইউক্রেনের যেসব ইউএস সিটিজেন আছে তাদের ব্যাপারে তাদেরকে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে যে কোথাও এয়ার সাইরেন যদি বাজে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এবং যখনই এই অনুমোদনটা দেয়া হয় তখনই রাশিয়ার যে হাউস অফ উচ্চ কক্ষ, ওদের পার্লামেন্টের উচ্চ কক্ষ, তাদের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখে যে কমিটি, তারা এই থ্রেটটা দিচ্ছে যে এর ভেতর দিয়ে বিশ্বকে পরমাণু যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অলরেডি যুক্তরাষ্ট্র এই উস্কানি দিচ্ছে এবং সেদিকে নিয়ে যাচ্ছে। এবং শুধু রাশিয়া না, আর একটা মজার ব্যাপার হচ্ছে যে খোদ যুক্তরাষ্ট্রেই ট্রাম্পের যারা অ্যালাই, ট্রাম্পের যারা এইড, তারা কিন্তু অলরেডি বাইডেনকে এ ব্যাপারে সমালোচনা করতেছে প্রচন্ড। এবং ট্রাম্পের ছেলে, ট্রাম্পের যারা ঘনিষ্ঠ, যারা ট্রাম্প প্রশাসনে বসতে যাচ্ছে সামনে, তারা অলরেডি বলছে যে বাইডেন প্রশাসন, ডেমোক্র্যাটিকরা, তারা হচ্ছে যুদ্ধকে ভালোবাসছে এবং তারা তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরির পথ প্রশস্ত করছে।
এই সমালোচনাটা মানে বাইডেন প্রচণ্ডভাবে সমালোচিত হচ্ছেন তার দেশেও, এবং সার্বিক প্রেক্ষাপটে আসলেই এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। যদিও হতে পারে যে ট্রাম্প প্রশাসনের অনেকেই এই ইঙ্গিতও দিয়েছেন যে তারা ক্ষমতায় আসার পর এই যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা হবে এই পুরো বিষয়টিকে সম্ভবত তারা রিভিউ করবে। তখন হয়তো আমরা এখন যে ঝুঁকিটা তৈরি হয়েছে যে মনে হচ্ছে এটা কি পারমাণবিক যুদ্ধের দিকে চলে যাবে, সেই ঝুঁকিটা হয়তো কিছুটা স্থিমিত হতে পারে। এটার জন্য আমাদের আসলে ট্রাম্প প্রশাসন আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য মানে শঙ্কার বিষয় হচ্ছে এই 2 মাসের মধ্যেই এটা আরো বড় আকারে আউটবার্স্ট করে কিনা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু শেষমেশ আসলে কি হয় সেটি জানার জন্য ডোনাল্ড ট্রাম্প যখনই হোয়াইট হাউসে আসবেন তখনই আসলে অনেক প্রেক্ষাপটই হয়তোবা পরিবর্তন